হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়াস ব্লগ। আমি আজকে নিয়ে আসলাম টমেটো দিয়ে সিমের বিচি রান্না রেসিপি। এটা আমার অনেক পছন্দের খাবার। এখন আমি তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভাজা হলে দেন আমি দিয়ে দিব আদা রসুন দিয়ে একটু পানি দিব। পানি দেওয়ার পর একের পর এক মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব, দেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো শেষ হয়ে গেলে একটু টমেটোগুলো কেটে রেখেছি ফালিগুলো দিয়ে দিব। টমেটো ফালিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে দেন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানো শেষ হলে সিমের বিচিগুলো দিয়ে দিব। দেখেন গাইস, সিমের বিচিগুলো অনেক সুন্দর, একদম লোভনীয়, একদম বিচিগুলো অনেক বড় বড়। আমি সিমের বিচিগুলো টমেটোর সাথে মিশিয়ে নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে মাছগুলো একের পর এক সারিভাবে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব। এটা হচ্ছে রুই মাছ দিয়ে সিমের বিচি অনেক মজা। এটা আমার অনেক পছন্দের, পার্সোনালি আমি অনেক পছন্দ করি, তাই আমি রান্না করি, আমার অনেক ভালো লাগে। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সবগুলো একের পর এক দিয়ে দেন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মাছের সাথে তরকারিগুলো মিশিয়ে নিব। দেখেন গাইস, অনেক সুন্দর লাগছে, একদম লোভনীয় লাগছে। যেমন দেখতে অনেক সুন্দর লোভনীয় লাগছে, খেতেও অনেক মজার হবে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। তারপর আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে ধনেপাতা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। কষানো শেষ। এই হলো আজকের রেসিপি আমার অনেক পছন্দের খাবার। আপনারাও খেয়ে দেখবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে।